একের পর এক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। পূর্ণ শক্তিতে চলছে যুদ্ধের প্রস্তুতি। স্থল, নৌ কিংবা আকাশ, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দুই দেশের সীমানা। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রায় প্রতিদিনই বন্দুকযুদ্ধে জড়াচ্ছে দুই দেশের সেনারা। উত্তপ্ত পরিস্থিতিতে কপাল পুড়ল কাশ্মীরবাসীর, কারণ উপত্যকার দুই প্রান্তের জনগণের জীবিকার প্রধান উৎস পর্যটন এখন বন্ধের মুখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের হাউসবোট ও হোটেলের স্বত্বাধিকারীরা পর্যটকদের জন্য ছাড় দিচ্ছেন ৭০% পর্যন্ত, যদিও এতে আকৃষ্ট করা যাচ্ছে না পর্যটকদের। ৮৭টি ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে সরকারের নির্দেশে বন্ধ ৪৮টি। কেন্দ্রশাসিত অঞ্চলের ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধানের দাবি, এভাবে চলতে থাকলে ক্ষতির অঙ্ক ছাড়িয়ে যাবে ৫,০০০ কোটি রুপি। তাই পর্যটকদের ভ্রমণ বাতিলে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন উপত্যকাবাসী। यही एक था टूरिज्म जो हर किसी का घर चलाता था, लेकिन जब से ये अटैक पहलगाम का हो गया तब से बहुत फर्क हो गया, काम 90% डाउन हो गया। मेरे पास ऑप्शन ही होती थी, उनके साथ जाऊं, इनके साथ जाऊं। अभी आप देख सकते हैं कि मैं यहाँ पे ऐसे ही फ्री घूम रहा हूँ। अभी मेरे पास कोई काम ही नहीं, ये तो जाहिर सी बात है होगा। সীমান্তের ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল বছর ভ্রমণ করেন প্রায় ১৫ লাখ পর্যটক, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুলনায় অর্ধেক। সংখ্যায় তারতম্য থাকলেও আজাদ কাশ্মীরের পরিস্থিতিও একই রকম। অঞ্চলটির ৫৫০টি হোটেল ও গেস্ট হাউসের প্রায় সবগুলোই ফাঁকা। ये जंग का जो इशू बना हुआ है वो उसकी वजह से भी कुछ लोग और कुछ मौसम भी ऐसा ही है, इधर सर्दी भी है, तो वैसे मेन इशू तो जंग का ही है। नहीं तो इधर इतना रौनक मेला लगा होता है, तो इतने लोग जमा होते हैं, काफ़ी मज़ा आ जाता है इधर आके। इंडिया जो पाकिस्तान का हालात जो ख़राब हुए हैं उसकी वजह से यहाँ से बॉर्डर भी करीबी लग रहा है, उसकी वजह से रास्ते बंद किए हुए हैं, उसकी वजह से टूरिस्ट कम आ रहा है। দুই দেশের রাজনীতির বলির পাঠা হতে চান না উপত্যকাবাসী, তাই অস্ত্রের পরিবর্তে কূটনীতির মাধ্যমে সরকারের কাছে দ্বন্দ্ব নিরসনের আহ্বান ভূস্বর্গের বাসিন্দাদের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।